আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের পছন্দের খাবারের তালিকা করলে ফ্রাইড রাইস কিন্তু খুব প্রথমের দিকেই থাকবে। চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস অথবা ভেজিটেবল ফ্রাইড রাইস সবারই অনেক পছন্দের। আজ আমি নিয়ে এসেছি চিকেন ফ্রাইড রাইস। আমি এটাতে ভেজিটেবল হিসেবে দিয়েছি ক্যারটস, ক্যাবেজ, স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকাম। 300 গ্রাম মুরগির বুকের মাংস আমি একটু লম্বা লম্বা করে জুলিয়ান কাট করে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল হালকা গরম করে 4 কোয়া রসুন কুচি কুচি করে কেটে একটু তেলে লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর সেটাতে মুরগির মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। মুরগির মাংসগুলো এক পাশে সরিয়ে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা একটু স্ক্র্যাম্বল করে নিব। আপনি চাইলে ডিমটাকে আলাদাভাবেও স্ক্র্যাম্বল করে নিতে পারেন। তারপর মুরগির মাংসে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাইট সয়া সস। সয়া সস দেওয়ার পরে মাংসটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর হ্যাঁ, আমি একটু ওখানে লবণ দিয়ে দিয়েছিলাম মাংসটা। তারপর যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আমি প্রথমে গাজর দিয়ে দিব। গাজর দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। গাজরটা একটু নরম হয়ে আসলে তারপরে দিয়ে দিব ক্যাপসিকাম এবং তারপর স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়ন দিয়ে সব উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব বাঁধাকপি। বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য সবার শেষে দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ একসাথে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করে নিব এবং তখন আমার চুলার জালটা কিন্তু হাই হিটেই থাকবে। আমি 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, নর্মাল পোলাওয়ের চালটা সিদ্ধ করে আগে রেখে দিয়েছিলাম। হালকা সিদ্ধ হবে, 80% মতো আর কি। সেটা ঠান্ডা করে আমি এখানে দিয়ে দিয়েছি। সিদ্ধ চাল দেওয়ার পরে আমি ওটাতে দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। সস দেওয়ার পর বেশ কিছুক্ষণ রেখেছি চুলার উপর। তারপর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ইউজ করবেন। ঘি দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, এই যে এখন মাশাআল্লাহ পুরো বাড়ি মোমো করছে গন্ধ। খুবই দারুণ সুঘ্রাণ বের হয়েছে। কিন্তু খিদা না থাকলেও গন্ধে খিদা লেগে যাবে। এই তো রেডি আমাদের চিকেন ফ্রাইড রাইস।